হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আজকে আমি আরও একটা নতুন এপিসোড নিয়ে চলে এসেছি। তবে তার আগে কেমন আছেন আপনারা? সবাই ভালো আছেন তো? আই হোপ সবাই ভালো আছেন। তো আপনারা তো প্রত্যেকেই অ্যানাবেল মুভিটা দেখেছেন। হ্যাঁ, অ্যানাবেল মুভিটা আমারও দেখা। তো রিয়েলে দেখেছেন তো ডলটাকে কীরকম দেখতে? যারা দেখেননি আমি দেখাচ্ছি, এক মিনিট। সবাই আমরা দেখেছি, আমি তাও দেখাচ্ছি। এইটা হচ্ছে ওই রিয়েল অরিজিনাল অ্যানাবেল ডল, যেটা সিনেমাতে দেখিয়েছিল সেটা কিন্তু নয়। এটা খুব কিউট না, মানে অনেস্টলি খুব কিউট, আমার তো ওকে খুব কিউট লাগে। বরং সিনেমারটা যেটা দেখিয়েছিল সেটা একটু কেমন একটা ক্রিপি। তো এবার আমার একজন সাবস্ক্রাইবার, সেও বেসিক্যালি এরম আমার মতনই পাগল, আমাদের সিক্রেট ডায়েরিজ টিমের মতনই পাগল, যে এই সব বিষয় নিয়ে রিসার্চ করতে খুব ভালোবাসে। তো ওর নাম প্রকাশে ইচ্ছুক নয়, কিন্তু আমাকে একটা লেখা পাঠিয়েছে। আমাকে বলেছে যে যদি এটা শর্টলিস্টেড হয় যেন পড়ি। আর কংগ্রাচুলেশনস, তোর লেখাটা শর্টলিস্টেড হয়েছে। এবার ও যেটা পাঠিয়েছে সেটা হচ্ছে এই অ্যানাবেল মুভিটার পেছনে আসল ঘটনাটা কী ছিল। হোয়াট ওয়াজ দ্য রিয়েল স্টোরি? আসল সত্যি ঘটনাটা কী ছিল যেটা বেস করে অ্যানাবেল মুভিটা বানানো হয়েছে? সেটা হয়তো আমরা অনেকেই জানি না, অনেকেই পূর্ব পরিচিত নয় সেটার সাথে। তো আজকে সেটাই আমি পড়ব। এবার ও কোনো গল্প নয় সেরকম, কিন্তু একটা রিসার্চ ফরম্যাটে এটা দিয়েছে, আর আমি এটা থেকে দেখে দেখে পড়ব। তো আমি পড়ছি, আপনারাও শুনুন। 1970 সাল। ডোনা নামের এক তরুণ নার্সিং ছাত্রী জন্মদিনে তার মায়ের কাছ থেকে একটা বড়সড় র্যাগডি অ্যান পুতুল পেল। এক রকমের টাইপের পুতুল হয়, সেটা বলছে র্যাগডি অ্যান। আমার মনে হয় যেটা ছবি আমি এক্ষুনি দেখালাম ওরমই ধরনের, মানে ওই ধরনের পুতুলকে র্যাগডি অ্যান বলে। প্রথমে সব ঠিকই ছিল, কিন্তু কিছুদিন পর থেকেই অদ্ভুত কিছু ঘটতে শুরু করলো। যা হয়, প্রথম দিকে শুরুতে সব কিছু ঠিকই থাকে, সমস্যা হয় তারপর থেকে। পুতুলটার হাত পা কখনো বদলে যেত, কখনো আবার ঘরের এক কোণ থেকে অন্য কোণে চলে যেত। যখন কেউ থাকতো না, ও নিজে নিজে মুভমেন্ট করতো। এই জন্য পুতুল নিয়ে শুতে নেই, আমি যেহেতু ছেড়ে দিয়েছি। আমি অনেক ছোটোবেলায় শুতাম, কিন্তু এত কিছু দেখার পরে। ডোনা আর তার রুমমেট অ্যাঞ্জি ভাবল আমাদের হয়তো মনের ভুল, কিন্তু তারপর তারা খুঁজে পেল ছোট্ট ছোট্ট পার্চমেন্ট কাগজের টুকরো, তাতে লেখা হেল্প মি, হেল্প লু। কিন্তু তাদের তো পার্চমেন্টের কাগজই ছিল না, ওদের বাড়িতে কোনো পার্চমেন্ট কাগজই ছিল না, এক্সিস্ট করতো না। আর লু লু তো অ্যাঞ্জির বাগদত্তা, যে শুরু থেকেই ওই পুতুলটাকে পছন্দ করতো না। লুয়ের ওই পুতুলটাকে শুরু থেকেই অপছন্দ ছিল, যে ক্যামেরাটা দেখতে কি কি একটা পুতুল নিয়ে চলে এসছে। এক রাতে লু দেখল ভয়ঙ্কর এক স্বপ্ন, নাইটমেয়ার্স। সে ঘুমের মধ্যে পক্ষাঘাতে আটকে গেছে, আর পুতুলটা তার বুকের উপর উঠে গলা চেপে ধরেছে। মানে ও দেখছে যে ঘুমের মধ্যে শুয়ে আছে, আর যাকে আমরা বলি টাইপ অফ স্লিপ প্যারালিসিস, এটা টাইপ অফ দ্যাট, যে ও শুয়ে কোনো নড়াচড়া করতে পারছে না, কোনো মুভমেন্ট করতে পারছে না, জাস্ট বডি স্টিফনেস হয়ে গেছে। আর ও তখন দেখতে পাচ্ছে যে পুতুলটা ওর ওপরে চড়ে, ওর বুকের ওপর চড়ে গলা টিপে মারার চেষ্টা করছে। পরের দিন সকালে তার বুক জুড়ে আঁচড়ের দাগ, মানে ওর গোটা চেস্ট পোর্শনে পুরো আঁচড়ের দাগ হয়ে গেছে পরের দিন সকালে। যা দুদিনের মধ্যে হঠাৎ মিলিয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে সেটা আবার দুদিনে মিলিয়েও গেল। অদ্ভুত না? ভয়ে তারা এক মিডিয়ামের সাহায্য নিল। এবার তো কারোর সাহায্যের দরকার, নাহলে যা ঘটছে সেটা তো ঘটতেই থাকবে। সে জানালো পুতুলটার ভিতর এক ছোট্ট মেয়ে, অ্যানাবেল হিগিন্স, যার মৃত্যু হয়েছিল সেই জমিতেই। সেই মিডিয়াম জানালো যে এই পুতুলটার ভিতরে একটা ছোট্ট মেয়ের আত্মা আছে, যে মেয়েটার নাম ছিল অ্যানাবেল হিগিন্স, আর ও এই বাড়িতেই মারা যায়, এই জমিতেই মারা যায়। সে নাকি শুধু ভালোবাসা চায়। ডোনা করুণা দেখিয়ে বলল তুমি থাকতে পারো, কিন্তু সেই হ্যাঁ বলাটাই ছিল ভয়াবহ ভুল। এই হ্যাঁটাই ওই পুতুলটাকে বলাটা উচিত হয়নি, একদম উচিত হয়নি। এরপর থেকে পুতুলটা হয়ে উঠল হিংস্র, যেটা এক্সপেক্টেড।
আমি কাউকে ওয়েলকাম করছি যে হ্যাঁ আসো আমার ঘরে, সে তো এবার রূপ দেখাবেই। যেটা হয়, আপনি যদি কোনো ইভিল সোলকে ওয়েলকাম করে বসেন, তার পাওয়ার বাড়তে শুরু করে, সে আরও পাওয়ারফুল হয়ে যায়। তারপরে তো দেখতেই পাই আমরা প্রত্যেকে যে কী হয়। বেঢপ আওয়াজ, ছায়া নড়াচড়া, ঠান্ডা ঘর, শেষমেশ তারা যোগাযোগ করল বিখ্যাত প্যারানর্মাল তদন্তকারী এড আর লরেন ওয়ারেনের সঙ্গে। অ্যাজ অলওয়েজ তখনকার বিশ্ববিখ্যাত নামকরা প্যারানর্মাল ইনভেস্টিগেটর্স ছিল এড আর লরেন ওয়ারেন। ওদের সাথে এরা যোগাযোগ করলো। ওয়ারেনরা জানালেন এটা কোনো শিশুর আত্মা নয়, এবার সত্যি প্রকাশ পাচ্ছে। এটা এক অশুভ দানবীয় শক্তি, একটা ডিমন, যে মানুষের শরীরে প্রবেশ করতে চায়। আমরা যাকে বলে থাকি লাইফকে ক্রেভ করে, দি ক্রেভ লাইফ। আবার তারা নতুন করে বাঁচতে চায় একটাই উদ্দেশ্য নিয়ে, যে আমি ক্ষতি করব, মানুষের ক্ষতি করব, আর কোনো না। যাকে আমরা বলে থাকি ম্যালেভোলেন্ট বা ইনসিডিয়াস। ওদের এজেন্ডাটাই, মন্তব্যটাই ওটা থাকে যে আমি এই কাজটাই করব, এটা ছাড়া অন্য কিছু করব না। ওয়ারেনরা পুতুলটাকে নিয়ে যাচ্ছিলেন তাদের অকাল্ট মিউজিয়ামে। হ্যাঁ, আমরা প্রত্যেকে জানি যে ওয়ারেন অকাল্ট মিউজিয়াম আছে, যেখানে সব রকমের অশুভ শক্তিকে ওরা ক্যাপচার করে রেখে দিয়েছে, বন্ধ করে রেখেছে। আর ওখানে এই পুতুলটাও আছে, আমরা সেটাও জানি, ওখানে এই পুতুলটাও আছে। আর বড় বড় করে বক্সের গায়ে ওয়ার্নিং লেখা আছে যে এটা ভুলেও কেউ খোলার চেষ্টা করবেন না, বা এর সামনে কিছু বলবেন না। এরকম জুড়ে অনেক কিছু কথা আছে। মানে আমি পার্সোনালি আমার খুব দেখার ইচ্ছা, খুব ওখানে ঘুরতে যাওয়ার ইচ্ছা, ওয়ারেন অকাল্ট মিউজিয়ামে। ওখানে গিয়ে দেখার ইচ্ছা যে কী কী রকমের জিনিস আছে, কী কী নেই। মানে বহু রকমের ওখানে প্যারানর্মাল সুপার ন্যাচারাল জিনিসপত্র রাখা আছে। এক প্রকার মনে একটা ভয়ও লাগে যে এমন একটা জায়গায় যাব যেখানে সব রকমের নেগেটিভ ফোর্সেস আটকে, মানে সেখানে রয়েছে। হ্যাঁ, পবিত্র জিনিসপত্র দিয়ে বন্ধন করা, কিন্তু তাহলেও সেটার এফেক্ট তো পড়তেই পারে। দেখি ও কী লিখেছে। হ্যাঁ, আমি খুব কথা বলছি। তো তারপরেও লিখেছে যে ওয়ারেনরা পুতুলটাকে নিয়ে যাচ্ছিলেন তাদের অকাল্ট মিউজিয়ামে, কিন্তু ফেরার পথে গাড়ি বন্ধ হয়ে গেল, ব্রেক ফেল করলো, আর তারা মৃত্যুর মুখ থেকে শুধু একটুর জন্য ফিরে এসেছিলেন সেদিন। তার মানে ভাবুন এফেক্ট কতটা। ওরা একটুর জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে, নাও তো ফিরতে পারতো, বড় বিপদ ঘটেই যেত। বিপদ তো আর বলে আসে না, যখন তখন ঘটে যায়, তাই জন্য সতর্ক তো থাকতেই হবে। শেষে পুতুলটাকে রাখা হলো কাঁচের বাক্সে, তার ওপর লেখা সতর্ক বার্তা, ওয়ার্নিং, পজিটিভলি ডু নট ওপেন, যেটার কথা আমি বলছিলাম একটু আগে। আজও সেই পুতুল আছে, আর যারা তাকে নিয়ে ঠাট্টা করেন সবাই কিন্তু জীবিত ফেরেন না। ওখানে একটা প্রসিদ্ধ কথা আছে, লোককথা আছে যে ওই পুতুলটার সামনে দাঁড়িয়ে, কাঁচের বক্সটার সামনে দাঁড়িয়ে কেউ যদি পুতুলটাকে নিয়ে মজা করে, ঠাট্টা করে বা বাজে কথা বলে, তাদের সাথে যে কোনো মুহূর্তে যা কিছু ঘটতে পারে। এরকম অনেক রেজাল্টস আছে, মানে অনেকে এরকম নোটিস করেছে, অনেক আর্টিকেলস আছে যেখানে লেখা আছে যে এরকম একজন দুজন করেছিলেন আর তাদের প্রাণঘাতী কিছু হয়ে গেছে তার সাথে। মানে একজন তো এরকম আছে, আমার ওনার জাস্ট নামটা মনে পড়ছে না, কিন্তু আমি একটা আর্টিকেল পড়েছিলাম যেখানে লেখা ছিল যে উনি এরকম অকাল্ট মিউজিয়ামে গেছিলেন, স্পেশালি অ্যানাবেলকেই দেখতে গেছিলেন। তো গিয়ে উনি কিছু আজে বাজে কথা বলে ফেলেন, আর তারপরে উনি যখন বাইরে আসেন মিউজিয়াম থেকে, যখন জাস্ট উনি বেরোচ্ছেন, উনি রোড ক্রস করবেন, সিগন্যাল কিন্তু লাল ছিল। এবার উনি যখন ক্রস করতে গেছেন, হঠাৎ করে সিগন্যালটা ছেড়ে দেয় আর একটা গাড়ি এসে সজোরে ধাক্কা। এবার প্রত্যেকের একটাই বক্তব্য যে সিগন্যালে তো একটা পার্টিকুলার টাইম আছে যে এতক্ষণ ধরে সিগন্যালটা থাকবে, লোকজন হেঁটে চলে যাবে, তারপরে আবার যাবে, মানে খুলে যাবে সিগন্যালটা। কিন্তু মুহূর্তের মধ্যে সিগন্যাল বন্ধ হয়ে আবার খুলে গেছিলো। আর খুব দূর থেকে একটা গাড়ি অনেকটা বাজে স্পিডেই, মানে অনেকটা স্পিডে গাড়ি চালাচ্ছিল। তো বাস, উনি সারভাইভ করতে পারেননি। এবার অনেকে বলছে যে না না, পুতুলটার কারণে কিছু হয়নি, এটা জাস্ট একটা হিট অ্যান্ড রান কেস, আর কিছু না, জাস্ট অ্যাক্সিডেন্টাল ডেথ। কিন্তু আমাদের মতন লোকেরা যারা বিশ্বাস করি এই সমস্ত জিনিস নিয়ে,
আমাদের তো একটাই জিনিস মনে হবে যে ও পুতুলটার সামনে গিয়ে এরকম আজে বাজে কথা বলেছিল বলেই আজকে ওর সাথে এরকম হয়েছে। এমনকি অনেকের হয়তো প্রাণ চলে যায়নি এরকমভাবে, কিন্তু তাদের সাথে বাজে রকমের নেগেটিভ কিছু হয়েছে, বাজে রকমের নেগেটিভ ঘটে গেছে, ফাইনান্সিয়ালি লস হয়ে গেছে, আরও নানান জিনিস হয়েছে তাদের সাথে। তো ওটা একটা ওয়ার্নিং দেওয়া থাকে যে কেউ যেন ওই কাঁচের বক্সটাতে হাত না দেয়, সেটাকে যেন খোলার চেষ্টা না করে, আর ওর সামনে গিয়ে যেন কিচ্ছু না বলে, শুধু দেখলাম, দেখে চলে এলাম, বাস, নো কমেন্টস। তো ও এই অবধি লিখেছে, এরপরে ও আর কিছু লেখেনি। এটা ওর একটা রিসার্চ যেটাও আমাদের সাথে শেয়ার করতে চেয়েছিল। আমি অ্যাকচুয়ালি অ্যানাবেল নিয়ে করেছি রিসার্চ, কিন্তু এই বিষয়গুলো আমার জানা ছিল না যে এরকম সত্যিকারের একটা পরিবারের সাথে এরকম একটা ঘটে গেছিলো ঘটনা, সেটা আমার জানা ছিল না। আমার যেটা জানা ছিল সেটা আমি এক্ষুনি শেয়ার করলাম, এই যে অকাল্ট মিউজিয়ামে রিলেটেড যে ঘটনাগুলো যে এরকম অনেকের সাথে ঘটে গেছে, এইগুলো আমি জানতাম, কিন্তু আদতে অ্যাকচুয়াল যে স্টোরিটাকে সেটা আমার সত্যি বলতে জানা ছিল না। বাট থ্যাংক ইউ সো মাচ, এই রিসার্চটা যেটা তুই করে পাঠিয়েছিস এটা খুবই সুন্দর হয়েছে অ্যান্ড রিয়েলি খুব ইন্টারেস্টিং, ভয়েরও, কারণ এই ঘটনাটা আমাদের কারোর জানা ছিল না। এরপরে যদি আমি আবার মুভিটা দেখতে বসি, আমার মাথাতে ওর এই রিসার্চটাই ঘুরবে যে ও ওখানে কী কী বলেছিল, কী কী করেছিল, কী কী ঘটনা আদতে, কী কী সত্যি ঘটনা। মানে আমি সিনেমা একটা দেখছি, কিন্তু আমি তার পেছনে সত্যিটা জানি যে কোন সিচুয়েশন বা কোন ইনসিডেন্টের ওপরে ভিত্তি করে সিনেমাটা বানানো হয়েছে, তখন ভয়টা না আসল লাগে। থ্যাংক ইউ সো মাচ এভরিবাডি, আজকের এপিসোড ছিল এই অবধি। দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী এপিসোডে। তো ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।